কুসুমপুর গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘরে অপু ও গীতা নামের তার দুই সন্তান নিয়ে অভাগী নামের একজন গরিব দুঃখিনী মা বাস করত। আজকে একটু দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে। কি জানি শরীরের আবার কি হলো, কদিন ধরে শরীরটা খারাপ লাগছে। খারাপ লাগলেও কিছু করার নেই, গরিবের সংসারে তো কাজ না করলে খাবার জুটবে না। তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নি, আবার কাজে বেরোতে হবে, নইলে দেরি হয়ে যাবে। শরীরটা যে কদিন ধরে কি খারাপ লাগছে। অভাগী তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাইলের পর মাইল হেঁটে যেতে হয় দুমুঠো ভাতের জন্যে। অভাগী লোকের বাড়ি বাড়ি কাজ করে যা রোজগার করে তা দিয়েই তার ছেলে মেয়ের মুখে দুটো অন্ন তুলে দেয়। পেট পুড়ে খেতে না পারলেও পেটে দুটো দানা পানি তো পড়ে। অভাগী মনে মনে ভাবতে লাগলো, ছেলে মেয়ে দুটোকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না, শরীরটাও আর ভালো লাগছে না, কি যে করি। মৌ, কি রে, খেলা হলো? অনেক হয়েছে, আর খেলতে হবে না, আয় খাবি আয়। দেখ তোর জন্য আজকে আমি কি রান্না করেছি, পায়েস করেছি, আয় খেয়ে যা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আমি আর খেলবো না রে, তোরা খেল। এই বলে মৌ চলে যেতে লাগলো। দিদি চল আমরাও চলে যাই। এই বলে ওরা দুজনও বাড়ি যেতে লাগলো। ওদের বাড়ি যেতে হলে মৌদের ঘরের সামনে দিয়েই বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার পথেই অপুর চোখে পড়ল পায়েসের বাটিটা। সেও দাঁড়িয়ে পড়ে এক দৃষ্টি দেখতে লাগলো পায়েসের বাটিটাকে। মৌয়ের মা মৌকে বলতে লাগলো, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? খা, খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে তো, না ভালো লাগবে না পরে। এই তো মা, এক্ষুনি খাচ্ছি, দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। গীতাও বুঝতে পারলো অপু কি দেখছে। এই দেখে দুজনেই বাড়ির দিকে হাঁটতে লাগলো। আচ্ছা দিদি, তুই কোনোদিন পায়েস খেয়েছিস? পায়েস মনে হয় খুবই সুস্বাদু হয় খেতে, তাই না? না রে, আমিও কোনোদিন খাইনি, তবে দেখে তো মনে হলো খুবই সুস্বাদু হবে খেতে। তুই পায়েস খাবি দিদি? বাড়ি গিয়ে রাত্রে মাকে বলবো আমিও পায়েস খাবো। কি রে, তোর আবার কি হলো? বসে আছিস, খাচ্ছিস না যে? খা, খেয়ে নে। এই কাশিটাও না। না, সেরকম কিছু না। আচ্ছা মা, তুমি কি কোনোদিন পায়েস খেয়েছো? পায়েস বুঝি খুব সুস্বাদু খেতে? বলো না মা, তুমি কি কোনোদিন খেয়েছো পায়েস? কেমন লাগে খেতে? পায়েস খেয়েছিলাম একবার। আমাদের গ্রামের জমিদার বাড়িতে একবার প্রীতি ভোজের আয়োজন করেছিল। সেদিন গ্রাম শুদ্ধ সবাইকে নিমন্ত্রণ করেছিল, সবাই পেট পুড়ে খেয়েছিল বটে। ওই একবারই খেয়েছিলাম পায়েস, তবে বলতে হবে পায়েসটা সত্যিই খুবই সুস্বাদু ছিল খেতে। কিন্তু তুই হঠাৎ পায়েসের কথা জিজ্ঞেস করছিস কেন? কে বললো তোকে পায়েসের কথা? আজকে মৌয়ের মা মৌকে পায়েস রান্না করে দিয়েছে, আমিও পায়েস খাবো, আমাকেও পায়েস রান্না করে দাও মা। পায়েস না করে দিলে আমি ভাত খাবো না, আমাকে পায়েস এনে দাও, নইলে কিন্তু আমি ভাত খাবো না। এখন তোমাকে আমি পায়েস কোথা থেকে খাওয়াবো? এখন তুমি খেয়ে নাও, আমি কটা দিন কাজ করে নিই, তারপর তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো, কেমন? সত্যি? কবে দেবে? কবে রান্না করবে পায়েস? আমি কবে পায়েস খাবো? কি মজা, আমিও পায়েস খাবো। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও অভাগী সে ভোরবেলা উঠে রান্না করে ঘর বাড়ি ঝাড় দিয়ে
বেরিয়ে পড়ল তার কাজের উদ্দেশ্যে। তাড়াতাড়ি যাই, নইলে আবার দেরি হয়ে যাবে আরো। অভাগী মনে মনে বলতে লাগলো, আজকেও কাজ করে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। মা, পায়েস রান্না করনি? না বাবা, আজকেও তোমার পায়েস রান্না করে দিতে পারলাম না। আর কদিন কাজ করে নি, তারপরেই তোমাকে পায়েস রান্না করে দেব। শুধু ভাত? আমি খাবো না শুধু ভাত। তরকারি না হলে আমি ভাত খাবো না। সপ্তাহে 2 দিনই তো তরকারি দিয়ে ভাত খেতে পারি, আজকে কি তাও পারবো না? না, আমি শুধু ভাত খাবো না। এমন জেদ করে না বাবা, তুমি তো সবই জানো। কষ্টের সংসার আমাদের, তার উপরে আমার শরীরটাও ভালো নেই। একটু কষ্ট করে খেয়ে নাও, কদিন কাজ করে টাকা পেলেই তোমাকে পায়েস রান্না করে দেব। মা গীতা, তোর সাথে আমার কিছু কথা আছে মা। তোর উপরে আমি একটা বড় দায়িত্ব দিতে চলেছি। আমি জানি তুই এখন বড় হয়েছিস, আর এই দায়িত্বটা তুই নিতে পারবি। কেন, কি হয়েছে মা? তুমি এমন করে কেন বলছো? আমার কাছে বেশি সময় নেই মা। তোকে যে তোর ভাইয়ের দায়িত্বটা নিতে হবে। তোদের দুজনকে মনে হয় আমার আর পায়েস খাওয়ানোও হবে না। তোর ভাই তো আমার কাছে পায়েস খেতে চেয়েছিল, মনে হয় না সেটা আর পারবো বলে। আমার একটা শেষ ইচ্ছে রাখবি মা? কি মা? আমি তো আর পারলাম না, তুই যদি কোনোদিন পারিস তাহলে তোর ভাইকে একটু পায়েস রান্না করে খাইয়ে দিস মা। আমার এই শেষ ইচ্ছেটা একটু রাখিস মা। নে যা মা, এবারে গিয়ে ঘুমিয়ে পড়। অভাগী শুয়ে সে মনে মনে ভাবতে লাগলো, আমার যদি কিছু হয়ে যায়, আমার ছেলে মেয়ে দুটোর কি হবে? আমার শরীরের যে অবস্থা, মনে হচ্ছে না আর বাঁচবো বলে। এই ভাবতে ভাবতে অভাগী ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। গীতা মনে মনে ভাবতে লাগলো, সকাল গড়িয়ে বিকেল হতে চললো, মা কি এখনো ঘুম থেকে ওঠেনি? কদিন ধরে তো বলছিল মার শরীরটা নাকি ভালো লাগছে না। মা, ও মা, ওঠো না, বিকেল হয়ে গেল তো। ওঠো, কখন উঠবে? ওঠো, কখন উঠবে? কি হয়েছে তোমার? শরীর ভালো লাগছে না নাকি? তাদের দুজনের এতবার ডাকা সত্ত্বেও যখন তাদের মা উঠল না, তখন তারা দুজনে বুঝতে পারলো যে তাদের মা আর বেঁচে নেই। অভাগী মারা যাওয়ার কতদিন পর এখন অভাগীর জায়গায় গীতাই কাজে যায়। প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা গীতা বেরিয়ে পড়ল তার কাজের উদ্দেশ্যে। অভাগীর যাওয়ার পরে সংসারের সব দায়িত্ব এসে পড়ল গীতার ঘাড়ে। গীতা তার সব কাজ সেরে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। গীতা মনে মনে ভাবতে লাগলো, যাক, এই কদিন কাজ করে খেয়ে না খেয়ে কটা টাকা জমেছে, আজকে ভাইটা আমার পায়েস খেতে পারবে। ভাইটা আমার সে কবে থেকে একটু পায়েস খেতে চাইছে। মা যাওয়ার আগে বলে গেছিল ভাইকে একটু পায়েস খাওয়াতে। আজকে গীতা অপুর জন্য পায়েস রান্না করেছে। আরে দিদি, তুই আজকে পায়েস রান্না করেছিস আমার জন্য? তাহলে আজকে আমি পায়েস খাবো, কি মজা! আজকে তাহলে খেতে খুব মজা হবে। হ্যাঁ, তোর জন্যই পায়েস রান্না করেছি। তুই সে কবে থেকে বলছিলি না পায়েস খাবি পায়েস খাবি, তাই আজকে রান্না করলাম। নে, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আরে খেয়ে বল কেমন হয়েছে। আমি তো পায়েস আগে কোনোদিন রান্না করিনি। মা যাওয়ার আগে যেভাবে বলে গেছে আমি ঠিক সেইভাবেই রান্না করেছি। কেমন হয়েছে খেয়ে বল, সুস্বাদু হয়েছে নাকি? দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে খেতে।